আপনি যদি অ্যাস্থেটিক, ম্যাগনেটিক এবং হাইলি অ্যাট্রাকটিভ ফেস পেতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হতে পারে। কারণ আপনি খেয়াল করেন মেয়েরা একটু মেকআপ করার মাধ্যমেই তাদের লুকটাকে টোটালি চেঞ্জ করে দিতে পারে, আর একটা ছেলে একটা পারফেক্ট গ্রুমিং রুটিনের মাধ্যমে তার ওভারঅল ফেস বা তার পার্সোনালিটি মানে তার ফেসের টোটাল লুকটাকে টোটালি চেঞ্জ করে ফেলতে পারে। কিন্তু আফসোস আমাদের দেশের অনেক ছেলেই বর্তমানে এই একটা মিসকনসেপশন নিয়ে ভাবে যে সেলিব্রিটিরা আমাদের থেকে হয়তো অনেক অনেক বেশি অ্যাট্রাকটিভ ছিল। আপনি জাস্ট গুগলে সার্চ করে দেখেন, ম্যাক্সিমাম সেলিব্রিটির ক্যারিয়ার শুরু থেকে ছবির সাথে আপনি বর্তমান ছবি মিলান অনেক বেশি ডিফারেন্স দেখতে পারবেন। আর অনেকে এমন আছে যে তাদের অবস্থা এমন ছিল যে আপনার বর্তমান অবস্থা থেকেও তাদের অবস্থা অনেক বেশি খারাপ ছিল, কিন্তু বর্তমানে তাদের অবস্থা এত কেন ভালো হয়েছে জানেন? তার সাথে আপনার ডিফারেন্সটা কোথায় আপনি কি জানেন? সেটা হচ্ছে পারফেক্ট গ্রুমিং সিস্টেম, যেটা সে প্রপারলি মেনটেন করছে আর সেটা আপনি আর আমি প্রপারলি মেনটেন করি না। সো পারফেক্ট গ্রুমিং রুটিনের ক্ষেত্রে সবার আগে আপনাকে স্কিন ফাউন্ডেশনটা বুঝতে হবে। আর আমাদের দেশের মানুষ ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার লুক দেখে বা আপনার স্কিন টোন দেখে আপনাকে জাজ করে। আপনি যতই নামি দামি কাপড় চোপড় পরেন বা যতই ব্র্যান্ডেড কাপড় বা ভালো পারফিউম ইউজ করেন না কেন, আপনাকে আপনার চেহারা বা আপনার ফেস দেখে আপনাকে জাজ করবে। সো আপনার ফেসে যদি এই ধরনের জিনিসপত্র থাকে লাইক ব্রণ বা অতিরিক্ত তৈলাক্ত ত্বক, রোদে পড়া, কালো দাগ, ডালনেস, আনইভেন স্কিন টোন, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, তারপর ডার্ক সার্কেলস, এই ধরনের প্রবলেম 2 থেকে 3টাও থাকে, তাহলেও আপনার অ্যাট্রাকটিভনেস মানে আপনার লুকের যে অ্যাট্রাকটিভনেসটা আছে সেটাকে 50% ডাউন করে দিবে এই জিনিসগুলোর কারণে। তাই আমি আজকে আপনাকে এমন একটা সায়েন্টিফিক্যালি প্রুভেন গ্রুমিং রুটিন দেবো যেটা আপনি একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের গাইডেন্স আপনি পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি অতিরিক্ত টাকা পয়সা খরচ ছাড়াই বাসায় বসেই এই প্রবলেমগুলো যদি আপনার থাকে তাহলে আপনি ইজিলি আপনি সেটা ফিক্স করতে পারবেন। সো স্টেপ 1 হচ্ছে আপনার ফেসটাকে ভালোভাবে ক্লিন করতে হবে। আমরা সারাদিন বাইরে ঘোরাঘুরির ফলে, রোদে ঘোরাঘুরির ফলে আমাদের স্কিনে যে ধুলাবালি ডার্ট জমা হয়, আর রাতে ঘুমানোর পর সেই ডার্ট ধুলাবালির ফলে আমাদের স্কিন অতিরিক্ত পরিমাণ তেল নিঃসরণ করে বা আমাদের স্কিনে যে ডেড স্কিনগুলো আছে তখন সেগুলো আস্তে আস্তে স্কিন থেকে বের হতে থাকে। আর আপনি যদি তারপর সকালে ঘুম থেকে ওঠার পর যদি আপনি পানি বা সাবান দিয়ে যদি আপনার ফেসকে ওয়াশ করেন তাহলে কিন্তু আপনার স্কিন আস্তে আস্তে খারাপ হয়, আপনার ব্রণ, একনি সমস্যা বা তৈলাক্ত স্কিনের সমস্যা আস্তে আস্তে বাড়বে। তাই আপনি চেষ্টা করবেন যে আপনার স্কিন টাইপ অনুযায়ী প্রপার একটা ফেস ওয়াশ আপনার স্কিনের জন্য চুজ করতে। এক্ষেত্রে আপনার স্কিন টাইপ অনুযায়ী যখন আপনি একটা প্রপার ফেস ওয়াশ চুজ করবেন সেটা আপনার স্কিনের অনেক প্রবলেমকে আস্তে আস্তে দূর করে দেবে। আর আপনি চেষ্টা করবেন শুধু ফেস ওয়াশ মুখে লাগিয়েই সাথে সাথে পানি না দিতে। আপনি চেষ্টা করবেন অ্যাটলিস্ট 30 সেকেন্ড সেটা যাতে আপনার ফেসে থাকে এবং সেই 30 সেকেন্ড আপনি আপনার ফেসটাকে সার্কুলার মোশনে আস্তে আস্তে মাসাজ করার মাধ্যমে দিন। এতে আপনার স্কিনে যেমন ব্লাড সার্কুলেশন হবে, পাশাপাশি আপনার যে মুখের ময়লাগুলো আছে সেটাও প্রপারলি ক্লিন হয়ে যাবে। আর স্কিন ক্লিন করার পর আপনি যদি ঘুম থেকে উঠে দেখেন যে আপনার মুখ অতিরিক্ত ফোলা ফোলা ভাব আছে, অনেকের ক্ষেত্রেই থাকে, কারণ আমরা বাংলাদেশে যে ডায়েট ফলো করি অতিরিক্ত তেল চর্বিযুক্ত বা অতিরিক্ত ম্যাক্সিমাম ক্ষেত্রে অতিরিক্ত সোডিয়াম বা লবণযুক্ত খাবার আমরা বেশি খেয়ে থাকি। এর ফলে কি হয়, সেই অতিরিক্ত সোডিয়াম খাওয়ার ফলে আমাদের মুখের যে স্কিন আছে সেটা অতিরিক্ত পরিমাণে পানি আমাদের মুখে জমা করে থাকে, যার ফলে আমাদের মুখটা দেখতে একটু পাফিনেস দেখায়। আর আপনার স্কিনে যদি বা আপনার মুখে যদি এই ধরনের পাফিনেস থাকে তাহলে বেস্ট অপশন হচ্ছে আপনার জাঙ্ক ফুড বা সোডিয়ামযুক্ত খাবার যেগুলো আছে সেগুলো অ্যাভয়েড করে চলা। তাহলে দেখুন যে আস্তে আস্তে আপনার মুখ ন্যাচারালি ডিপাফিং হয়ে যাবে। আর বাট আপনি যদি ইনস্ট্যান্টলি কোথাও যাওয়ার আগে যদি চান যে আপনার মুখটা একটু শার্প লাগবে তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি একটা ঠান্ডা পানির বলে কিছু বরফ দিয়ে সেই বলের ভিতরে যদি 10 থেকে 15 সেকেন্ডের জন্য আপনার ফেসটাকে ডুবিয়ে রাখেন তাহলে দেখবেন যে আপনার ফেসের যে ডিপাফিংগুলো আছে সেটা ইনস্ট্যান্টলি রিমুভ হয়ে যায়। আর আপনি এটার করার পর চেষ্টা করতে পারেন যে গরম পানির ভিতরে একটু লেবু চিপে সেই পানিটা পান করতে, তাহলে আপনার মুখে যে এই এক্সেস পরিমাণ সোডিয়ামের কারণে পানি জমা হয়েছে সেটা আপনার পানির সাথে আর লেবুর পানির সাথে খুব সুন্দরভাবে ফ্লাশ আউট হয়ে যাবে আর আপনার মুখটা দেখতে একটু শার্প অ্যান্ড সিজার্ড লাগবে। আর থার্ড স্টেপ হচ্ছে স্কিন প্রোটেকশন। এখন আপনার স্কিন যেহেতু ক্লিন হয়ে গেছে, আপনার স্কিন অনেক বেশি শার্প দেখাচ্ছে, নেক্সট স্টেপ হবে আপনার স্কিনকে ভালো একটা প্রোটেকশন দেওয়া, মানে ময়শ্চারাইজার ইউজ করা। ময়শ্চারাইজার প্রত্যেকটা ছেলের ইউজ করা একদম মাস্ট। অনেকে এটা মেইনলি ভাব মনে করে, বাট ময়শ্চারাইজার ইউজ করা প্রত্যেকটা ছেলের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড শুধু ময়শ্চারাইজার ইউজ করলে হবে না, কারণ আমাদের দেশের যে ওয়েদার, ময়শ্চারাইজার আসলে একা আপনার স্কিনকে ভালোভাবে প্রোটেকশন দিতে পারবে না, কারণ আমাদের দেশে যে সূর্যের ইউভি অ্যান্ড ইউভি দুইটা ক্ষতিকারক রশ্মি আছে সেটা আপনার স্কিনকে অনেক বেশি ক্ষতি করে ফেলতে পারে। সাপোজ আপনার বয়স যদি 20 বছর হয়, আপনাকে যে সানস্ক্রিন ইউজ করার না ফলে আপনার সেই বয়সটা 35 থেকে 30 লাগতে পারে, কারণ আপনার স্কিন আস্তে আস্তে সানস্ক্রিন ইউজ করার না ফলে সেটা আস্তে আস্তে অনেক বেশি ড্যামেজ হয়ে যায়। তাই আপনি ঘরে বসে থাকেন বা বাইরে থাকেন, বৃষ্টির দিন হোক বা যেই দিনই হোক, একটা SPF 30+ সানস্ক্রিন আপনার স্কিনে মাস্ট ইউজ করা প্রয়োজন। এখন আপনার কাছে একটা বেসিক স্কিন কেয়ার রুটিন আছে, বাট অনেকের আসলে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, তাই আপনাকে এখানে একটা অ্যাডভান্স স্কিন কেয়ার রুটিন ফলো করতে হবে। সাপোজ আপনার যদি
চোখের নিচে ডার্ক সার্কেল থাকে তাহলে আপনি সেটা দূর করার জন্য কোনো আই ক্রিম ইউজ করতে পারেন, বা আপনি রেটিনল যুক্ত কোনো সিরাম বা ক্রিম আপনার চোখের নিচে ইউজ করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার এই ডার্ক সার্কেলটা খুব ফাস্ট দূর হয়ে যাবে। বা আপনার মুখে যদি ব্রণ থাকে তাহলে আপনি চেষ্টা করবেন হচ্ছে সকালে বা রাতে ঘুমানো যাওয়ার সময় ভিটামিন সি যুক্ত সিরাম ইউজ করতে পারেন, বা আপনি সালিসাইলিক অ্যাসিড যুক্ত যে ফেস ওয়াশ আছে সেগুলো ইউজ করতে পারেন, তাহলে সেই সমস্যা আপনার স্কিন থেকে অনেক ফাস্ট দূর হয়ে যাবে। বা আপনার স্কিন যদি ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসের সমস্যা থাকে তাহলেও আপনি সালিসাইলিক অ্যাসিড যুক্ত ফেস ওয়াশ ইউজ করতে পারেন। বা আপনি বেস্ট রেজাল্টের জন্য এখানে আপনার নাকের এই জায়গাগুলো মানে যেখানে বেশি ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডস আছে সেখানে আপনি সালিসাইলিক অ্যাসিডের যে সিরাম পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারেন, আপনি অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। আর আপনি যত দামি কাপড় চোপড়ই পরেন না কেন, আপনার হেয়ার আর বিয়ার যদি প্রপারলি সেট না থাকে তাহলে আপনাকে দেখতে শার্প দেখাবে না। আর আপনার যদি নিজেকে শার্প অ্যান্ড স্টাইলিশ দেখা যান তাহলে সবার আগে আপনি এই তিনটা জিনিসের উপর ফোকাস করতে পারেন, আইব্রো, হেয়ার অ্যান্ড বিয়ার্ড, এই তিনটা জিনিসের উপর আপনি সবার আগে ফোকাস করবেন। আর আপনার আইব্রো হচ্ছে আপনার ফেসের ফ্রেম। আপনি প্রত্যেকটা মডেলের দিকে যদি তাকান তাহলে দেখবেন যে তাদের আইব্রোগুলো একদম পারফেক্টলি সেট করা থাকে। সো আপনি যদি আইব্রো পারফেক্টলি আপনার সবসময় সেট রাখতেন তাহলে আপনি সেখানে একটু হালকা ব্যাস দিন ইউজ করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার আইব্রোগুলো ঘন দেখাবে। আর আপনি চেষ্টা করতে পারেন আপনার আইব্রোগুলো আপনার চিরুনি দিয়ে আপনার হাতের আঙুল দিয়ে উপরের দিকে ব্রাশ করে দিতে, এতে আপনার এই আইব্রোগুলো সেট আপগুলো মানে দেখতে অনেক বেশি শার্প লাগে, আপনার ফেস ফ্রেমিং দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর সেকেন্ড আপনি ফোকাস করবেন হচ্ছে আপনার বিয়ার্ডের উপরে। আপনার বিয়ার্ড আপনার ফেসে একটা প্রপার একটা স্ট্রাকচার দেয়, আপনার ফেসকে অনেক বেশি শার্প দেখায়। সো দাড়ি রাখার ক্ষেত্রে আপনি দুইটা রুলস ফলো করতে পারেন, সেটা হচ্ছে আপনি আপনার ফেস শেপ অনুযায়ী দাড়ি রাখতে পারেন। আর এখানে চার্টটা দেখলে আপনি বুঝতে পারবেন আপনার কোন ফেস শেপের জন্য কোন ধরনের দাড়ি আপনার জন্য বেস্ট লাগবে। আসলে এই চার্টটা এখানে ইনাফ না, আপনি একটু গুগলে রিসার্চ করে দেখতে পারবেন যে আপনার ফেস শেপের জন্য অনেক অনেক ধরনের দাড়ির স্টাইল আছে, যেটা আপনার পার্সোনালিটির সাথে যায় সেটা আপনি রাখতে পারেন। আর আপনি দাড়ি রাখার ক্ষেত্রে একটা রুলস ফলো করবেন, সেটা হচ্ছে আপনার গালের এখানে একটা শার্প একটা লাইন মেনটেন করবেন, আর আপনার যে নেক আছে সেখানেও একটা খুব সুন্দর একটা রাউন্ড একটা লাইন মেনটেন করবেন, তাহলে দেখবেন যে আপনার ফেসটা দেখতে অনেক বেশি শার্প লাগবে, জ লাইনগুলো দেখতে অনেক বেশি শার্প লাগবে, যেটা আপনার ফেসের অ্যাট্রাকটিভনেসকে অনেক অনেক গুণ বাড়িয়ে দিবে। আর নেক্সট আপনাকে ফোকাস করতে হবে আপনার হেয়ারের উপরে। আর চুলের ক্ষেত্রে আপনাকে চারটা বেসিক রুলসের উপর ফোকাস করতে হবে। সবার আগে আপনি যেই কোনো মানুষের চুল দেখে আপনি সেটা নিজে নিজে কপি করে ফেলবেন না, আপনি আগে দেখবেন যে আপনার ফ্রেশ শেপের সাথে সে হেয়ার কাটার আসে কিনা, যদি আপনার ফ্রেশ শেপের সাথে যায় তাহলে আপনি তখনই সেই হেয়ার কাটটা দিবেন। আর সেকেন্ড, আপনি আপনার চুলের হেয়ার কোয়ালিটির উপর ফোকাস করবেন। আপনার চুলে যদি অতিরিক্ত জট লেগে থাকে, বা আপনার চুল যদি অতিরিক্ত পরিমাণে খুশকি থাকে, বা আপনার চুলে যদি অতিরিক্ত পরিমাণে ড্রাইনেস বা হাবিজাবি সমস্যা থাকে, তাহলে আপনি চেষ্টা করবেন আগে সেটা ফিক্স করে, না হলে আপনার যেই ধরনের হেয়ার কাট দেন না কেন আপনার চুলে সেটা ভালো লাগবে না। তাই আপনার একটা ভালো কোয়ালিটির চুল খুবই খুবই ইম্পর্টেন্ট। তাই আপনি চেষ্টা করবেন যে সপ্তাহে অ্যাটলিস্ট একবার বা দুইবার আপনার চুলটাকে প্রপারলি শ্যাম্পু করতে, আর প্রত্যেকদিন শ্যাম্পু না করাটাই বেটার। আর থার্ড রুলস হচ্ছে আপনি চুল যদি বড় রাখেন তাহলে চেষ্টা করবেন যে প্রত্যেক 1.5 মাসে বা 40 দিনের ভিতরে আপনি আপনার চুলের যে সাইডের অংশগুলো আছে সেগুলো একটু কাট করে রাখতে, তাহলে আপনার চুলের যে এক্সট্রা জিনিসগুলো এখানে দেখবেন যে চুল বড় হলে পশ্চিম মতো বের হয়, যেটা দেখতে আসলে বাজে লাগে, পিছন দিয়েও বের হয় সেটাও দেখতে বাজে লাগে। এই জিনিসগুলো আপনি কাট করে রাখলে আপনার চুলটা একদম পারফেক্ট শেপে থাকবে সবসময়। আর লাস্ট, আপনাকে আপনার ফেস স্ট্রাকচার অ্যান্ড কনফিডেন্সের উপর ফোকাস করতে হবে। আর কনফিডেন্স হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কনফিডেন্সের মাধ্যমে আপনি নিচে কীভাবে ক্যারি করছেন এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। আর আপনার বোন স্ট্রাকচার যেটা আছে আপনার জ লাইনে সেটা হচ্ছে সম্পূর্ণ জেনেটিক, বাট আপনার সেটাকে শেপে রাখা বা আপনার সেটাকে যত্ন নেওয়া হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের উপরে। তো সেক্ষেত্রে আপনি কিছু রুলস ফলো করতে পারেন। সবার আগে আপনি যদি আপনার জ লাইনকে একদম ন্যাচারালি শার্প বানাতে চান তাহলে সবার আগে আপনাকে ফোকাস করতে হবে আপনার ফেস ফ্যাট কমানো। আর ফেস ফ্যাট তো আসলে একা কমবে না, আপনার বডির যখন ওভারঅল ফ্যাট লেভেল কমে যাবে তখন দেখবেন যে আপনার ফেসের ফ্যাটটা আস্তে আস্তে কমতে শুরু করবে। আর যখনই আপনার ফেস ফ্যাট কমে যাবে তখন দেখবেন যে আপনার জ লাইন অটোমেটিক্যালি শার্প দেখাবে। আর থার্ড, আপনার পশ্চার। আপনি হাঁটা চলার সময় সবসময় ঝুঁকে ঝুঁকে হাঁটবেন না, বা মুখ সবসময় ঝুঁকিয়ে রাখবেন না। আপনি সবসময় চেষ্টা করবেন আপনার থুতনিটা একটু উঁচু করে একদম প্রপারলি মানে চেস্ট আপ করে হাঁটার চেষ্টা, চলা বা বসার চেষ্টা করতে, এতে আপনার পশ্চার অনেক ভালো লাগবে, আপনাকে দেখতে অনেক বেশি কনফিডেন্ট লাগবে। আর আপনি চেষ্টা করবেন অবশ্যই কথাবার্তা বলার সময় মুখে একটা রিল্যাক্সড ভাব রাখতে। আপনি কথা অতিরিক্ত হেসে উঠবেন না, বা সবসময় মুখ গোমরা করে বসে থাকবেন না, এই জিনিসগুলো ভালো দেখা যায় না। আপনি যখনই মুখে একটা রিল্যাক্সড ভাব রাখবেন তখনই আপনাকে দেখতে অনেক অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগবে। আর এই জিনিসগুলো মেনটেন করলে ইনশাল্লাহ আপনি একটা অ্যাট্রাকটিভ অ্যান্ড অ্যাস্থেটিক একটা ফেস পেয়ে যাবেন। আর কোনো মানুষই আসে জন্মগতভাবে খুব বেশি অ্যাট্রাকটিভ হয়ে আসে না, আপনাকে সেই পারফেক্ট একটা গ্রুমিং রুটিনের মাধ্যমে বা কনফিডেন্সের মাধ্যমে আপনার সেই অ্যাট্রাকটিভনেসটা আসলে আপনাকে মেনটেন করতে। বাইরে বৃষ্টি পড়তেছে তাই এই আসলে বিদ্যুৎ চমকানো শব্দগুলো হচ্ছে, সেটার ক্ষেত্রে আমি এক্সট্রিমলি সরি, বাট
আমি যেটা বলছিলাম, অ্যাট্রাকটিভ যদি আপনি ফেস চান তাহলে আপনাকে সবসময় একটা ভালো একটা গ্রুমিং রুটিনের মাধ্যমে মেনটেন করতে হবে। আর সবচেয়ে বেস্ট, আমি যতগুলো কথা বলেছি, সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি যদি আপনার ফেস ফ্যাটটা কমাতে পারেন তাহলে দেখবেন যে গেম চেঞ্জ হয়ে যাবে। আর আপনি সবসময় চেষ্টা করবেন একটু কনফিডেন্সের মাধ্যমে মানুষের সাথে আই কন্ট্যাক্ট করে কথা বলার মাধ্যমে, তাহলে মানুষ আপনাকে অ্যাট্রাকটিভ ভাববে, আপনার তখন ক্লাস লেভেলও অনেক অনেক উপরে চলে যাবে। সো ডেফিনেটলি এই জিনিসগুলো মেনটেন করে চলতে পারেন। আর নেক্সট কোনো ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।